হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6টা। ঠান্ডা ঠান্ডা পড়েছে, শীতের আমেজ গায়ে মেখেই আমরা সব 100 প্যাটরা বেঁধে চললাম কোথায় জানো? পুরুলিয়া। তো অনেক কিছু রয়েছে, অনেক সারপ্রাইজ রয়েছে, অনেক এক্সাইটমেন্ট রয়েছে, অনেক এনজয়মেন্ট রয়েছে, সমস্ত কিছু রয়েছে। সাথে থাকো। আমরা জাস্ট এখানে সবাই এখন একজন একজন করে জয়েন করছি। সবাইকে একটু দেখাও। দাদা হাই বলো। তো এরা সবাই এখন এসছে, একজন একজন করে জয়েন করছি আমরা। তারপরে যেতে যেতে দেখা হবে। আসছি, সাথে থেকো কিন্তু স্কিপ করো না। টাটা। এরপর আর দেরি না করে শহরের কোলাহল আর ব্যস্ততাকে পেছনে ফেলে সামনের ঘন কুয়াশা ভেদ করে আমাদের বাহন ছুটে চলল পুরুলিয়ার উদ্দেশ্যে। চারিদিকে সবুজের স্নিগ্ধতা, ভোরের হাওয়া গায়ে মেখে আমরা পৌঁছলাম জয়পুর বনলতাতে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। বনলতাতে পৌঁছেই মনটা আমার ভীষণ ভালো হয়ে গেল। চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। যথেষ্ট ভিড় ছিল সেদিন, তবুও বনলতা বড্ড সুন্দর একটা জায়গা। আমরা আর দেরি না করে চটপট বসে পড়লাম। সো আমরা এখন আছি বনলতাতে। জাস্ট অনেকটা রাইড করে জাস্ট পৌঁছলাম। আমার পাগলা ভাই, যাই হোক। তো বনলতাতে পৌঁছলাম, পেটে তো ইঁদুর দৌড়োদৌড়ি করছে, এবার খেতে হবে। খাই দাই, আসছি একটু পরে, সাথে থাকো। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, সাথে একটা আচার। আমি নিয়েছিলাম লুচি আর একটা কড়াইশুঁটির ঘুগনি। আর দেরি করব না, চটপট খেয়ে নিই চলো। চলে এসেছে গরম গরম লুচি। কিন্তু একটা অবজেকশন আছে, এই লুচি ভাজার যে শেষ যখন হয়ে যায় তেলটা, তখন ওই কালো কালো একটা ওই পড়ে, সেইগুলোই লুচির মধ্যে লাগানো রয়েছে। এটা ভালো লাগলো না। যাই হোক, আমি একটু টেস্ট করে দেখি। লুচির সাথে দিয়েছে ঘুগনি। মধু। ঘুগনিটাতে একটু নুন কম। কি বেচবে? এগুলো বিক্রি হয়। ঘুগনিতে না, কালকে এর সাথে আমরা নিয়েছিলাম ডিমের পোচ আর ব্রেড বাটার টোস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা হলাম। জয়পুরের জঙ্গলটা ভারী সুন্দর। দুপাশে সবুজ অরণ্যের মাঝ দিয়ে পিচ বাঁধানো রাস্তা দিয়ে যখন গাড়ি ছুটে চলে, চারপাশের শোভা দেখে মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোয়, বাহ! এই জয়পুর জঙ্গলে শাল, সেগুন, পলাশ, মহুয়া, নিম এরকম অনেক ধরনের গাছ আছে। শুনেছি এই জঙ্গলের কিছু কিছু জায়গায় সবুজের ঘনত্ব এতটাই যে সূর্যের আলো মাটি অবধি আসে অনেক কষ্টে। এই জঙ্গল কিন্তু বেশ গভীর, এখানে অনেক বন্য প্রাণীর বাস। ইচ্ছে আছে কখনো সুযোগ পেলে এই জঙ্গলের কোলে কাটিয়ে যাব একদিন। জয়পুর ছাড়িয়ে আমাদের বাহন ছুটে চলল পুরুলিয়ার পথে। পুরুলিয়া, যেখানে প্রকৃতি নিজেকে সাজিয়েছে জঙ্গলে, পাহাড়ে আর মায়াবী ঝর্ণায়। বর্তমান পুরুলিয়ার জন্ম হয় 1লা নভেম্বর 1956 সালে। বাংলা, উড়িষ্যা আর ঝাড়খণ্ডের মিশ্র সংস্কৃতি রয়েছে এখানে। একের পর এক পথ পেরিয়ে হঠাৎ চোখের সামনে ধরা দিল পাহাড়। সেই পাহাড় দেখে মনের মধ্যে কি চরম উত্তেজনা শুরু হলো। পাহাড়কে ছুঁয়ে দেখার কি আর বলবো। আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড় দলমা ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ, যার উচ্চতা 2000 ফুট। পাহাড়ি রাস্তা বেয়ে একে বেঁকে আমরা অযোধ্যা পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম। আর দুপাশে ছোট ছোট গ্রাম, চারিদিকে সবুজের সমারোহ। মনে হচ্ছে কোনো শিল্পী যেন তার তুলির টানে ইচ্ছে মতো রঙে সাজিয়েছে চারিপাশ। যত পাহাড়ের ওপর উঠছি আমার মনের উত্তেজনা তত বাড়ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে, পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প। বলো। হাই। হ্যালো। এখন 4টে বেজে গেছে, ফাইনালি আমরা এখন পৌঁছলাম ক্যাম্পে। তোমাদেরকে দেখাই ক্যাম্পটা। যদিও এখনও প্রপার একটু সাজানো গোছানো হয়নি, প্রচণ্ড টায়ার্ড, তো যতটুকু সম্ভব এখন দেখাচ্ছি, পরে ভালো করে দেখাবো। তো দেখো, দেখাই তোমাদের। এইটা হচ্ছে পুরো নেচার ক্যাম্পটা। এগুলো সব টেন্ট, এগুলো মাড হাউস।
আচ্ছা, এটা হচ্ছে পুরো অযোধ্যা পাহাড়ের টপে, মানে জাস্ট ভাবা যায় না, চারপাশে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, অসাধারণ একটা ভিউ। আমরা এখন আছি অযোধ্যা হিলে একদম টপে, পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে। এটা নিয়ারেস্ট আপার ড্যামের একদম নিয়ারেস্টে আছে। আর এই যে দেখতে পাচ্ছ ভিউ, দারুণ ভিউ। এখন আমরা আপাতত 6 জন এসেছি, আরও 12 জন আসছে। আমাদের দুদিনের ঠিকানা এটা। দুদিনের ঠিকানা, Yes. 2 রাত্রি 3 চল, দিন। আরো কি কি করবো, মজা করবো, সব আজ দেখবো, তাই তো? সঙ্গে একদম। থাকতে বল। সঙ্গে থাকুন, দেখতে দেখতে থাকবো। থাকুন, একদম। তো বলেই দিল বিশাল সবকিছু। আরো কি কি করব, কি কি এক্সাইটমেন্ট রয়েছে তোমাদের জন্য, সব কিছু নিয়ে আমি আসছি। এখন আপাতত এখনো আমাদের লাঞ্চ হয়নি, সুতরাং আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। আপাতত আমরা লাঞ্চটা করি, তারপরে আবার আসছি। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আমি সেই ক্যাম্পের সমস্ত ডিটেলস, তোমরা কিভাবে আসবে, কিরকম, কত কি প্রাইস, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আজকে নয়। আপাতত এই ক্যাম্প আমাদের এখন দুদিনের ঠিকানা, তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। তোমরা কিন্তু আমার সাথে থেকো, তো সাথে থাকো, দেখতে থাকো। আসছি আবার একটু পরে। তাদের পেটে তো জাস্ট ছুঁচোতে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে, তাই আর ড্রেস চেঞ্জ করারও আমি সময় পাইনি। চটপট বসে পড়েছি খেতে, তখন অলরেডি মানে 4:30 4:45 বেজে গেছে। আর দেরি না করে চটপট খেতে শুরু করে দিয়েছিলাম। ডাল, এটা কি ডাল? মুসুরির ডাল, ধনে পাতা ফোড়ন দিয়ে, বা আর না না, পরে দাদাকে নিয়ে এলে আলু পোস্ত। তো ডাল আর আলু পোস্ত দিয়ে তাড়াতাড়ি খাই, তারপর আসি। এরপরে এলো একটা মিক্স ভেজ, তারপরে মাছ, আর এরপরে এলো চাটনি আর পাঁপড়। প্রত্যেকটা রান্নাই আমার বেশ ভালোই লেগেছিল। লাঞ্চ করে আমরা চড়লাম আপার ড্যাম দেখতে। তখন সূর্যদেব ঢলে পড়েছে পশ্চিম আকাশে। যখন ড্যামে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। সেভাবে ড্যামের দর্শন না মিললেও একেবারে নিরাশ হইনি। পশ্চিম আকাশে সূর্যের শেষ রক্তিম আভরণে মন ভরে উঠেছিল এক স্বর্গীয় শান্তিতে। বেশ কিছুক্ষণ ওখানে থেকে আমরা ক্যাম্পে ফেরার পথ ধরলাম। ততক্ষণে পুরো অন্ধকারে ঢেকে গেছে বিশ্ব চরাচর। অন্ধকারও যে এত সুন্দর হয় তা পুরুলিয়াতে না এলে বুঝতাম না। ক্যাম্পে ফিরে আমি দেখি নানান মায়াবী আলোয় ক্যাম্পের এক অন্য রূপ। ক্যাম্পে ফিরেই ফ্রেশ হয়ে আমি পেয়ে গেলাম হাতে গরম গরম চা আর পেঁয়াজের পকোড়া। পকোড়াটা ঠান্ডা হয়ে গেছিল, খুব একটা ভালো আমার লাগেনি। ওকে 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 জাস্ট। এরপরে আমরা একটা সেদিন লাকিলি মাড হাউস পেয়েছিলাম, যেহেতু তখন সব ফুল ছিল, সেদিনকের বুকিংটা ছিল না বলে আমরা লাকিলি মাড হাউসটা পেয়েছিলাম। তো আমরা সেখানেই সবাই মিলে একসাথে জড়ো হয়ে আড্ডা বসিয়েছিলাম। আর বাইরেটা ছিল এরকম নানা রঙের মায়াবী আলোয় ভর্তি। আর এদিকে আমাদের নাচানাচি শুরু। কপিরাইট ক্লেম হবে বলে গানটা মিউট করতে হলো। প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, মানে সেটা বলে ভাষায় বলা যাবে না, এতটাই আমরা মজা করেছি, এতটাই আনন্দ করেছি। প্রচণ্ড মজা হয়েছে, প্রচুর আনন্দ, প্রচুর আড্ডা, প্রচুর গান। ওরে মুঠে মজুর চামার মুচি সকলেই তো করে কর্ম সাধন রে। ওরে মানুষ প্রেমী আল্লাহ পাবে যাবে বৃন্দাবন। সবার সাথে হাতে হাতে হাততালি দিয়ে
অসাধারণ গানের পর এই যে দাদাটা গান গাইলো, এনার নামটা আমার জানা হয়নি, অত্যন্ত সুন্দর গেয়েছে, দুজনের গানে মনটা পুরো ভরে গেছে। তো আমরা এখন ডিনার করতে বসছি, দেখা যাক ডিনারে কি কি আছে। প্রচণ্ড মজা হলো, প্রচণ্ড আনন্দ হলো, করে টোরে সবাই হাঁপিয়ে গেছি। এখন 11টা বাজে, এখন জাস্ট আমরা ডিনার করব। এরা খাচ্ছে রুটি, আলু ফুলকপি ভাজা আর বাঁধাকপির তরকারি। গরম গরম ভাত আমার রেডি, আমি তো ভেতো বাঙালি, তাই আমি ভাত খাই। আর ছিল গরম গরম চিকেন কষা। খেয়ে দিয়ে এবার ঘুমানোর পালা। পুরুলিয়াতে প্রথম দিন এভাবেই কাটলো। এরপরে কি কি করলাম জানতে হলে দেখতে হবে পার্ট 2, মিস করো না কিন্তু।